হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখন আমরা এই ভিডিওতে তুফান টিজার নিয়ে কথা বলবো না। এটা কোনো রিয়াকশন নয়, রিয়াকশন অলরেডি আমি করে দিয়েছি। বাই দ্য ওয়ে, অবশ্যই তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলোকে এইভাবে সাপোর্ট করবার জন্য। এখন আমরা টিজারে যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা, সাকিব ভাইয়া মেগাস্টার সাকিব খান তিনি তো সর্বাধিক আলোচনায় এসেছেন এই টিজার থেকে। তার অসামান্য অভিনয় যতটুকু আমরা দেখতে পেয়েছি, স্পেশালি ওই ঘাড় বেঁকানো এরম করে আর চিৎকার করাটা, এই দুটো সিগনেচার মোটামুটি হয়ে গেছে এই টিজারটার। তারপরেই যাকে নিয়ে প্রবল আলোচনা হয়েছে তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী। আমরা সবাই জানি তুফান ভয় পাইছি রে, এটাও আমরা সবাই শুনেছি। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এই টিজারে আমরা বলছিলাম নায়িকাকে দেখা যাচ্ছে না, নায়িকাকেও কিন্তু দেখা গেছে। ছোট্ট একটা ছোট্ট ঝলক। সাকিব ভাইয়া একটা ভিনটেজ কার চালিয়ে নিয়ে আসছিলেন, ঢুকছিলেন একটা বাংলো টাইপস কোনো জায়গায় বা কোনো একটা বিরাট বড় হোটেল টাইপস কোনো জায়গায়। সেইখানে আমরা সাকিব ভাইয়ার পাশেই বসে বসে থাকতে দেখতে পেয়েছি মিমি চক্রবর্তীকে। তোমরা এই ছবিটা এখানে দেখতে পাচ্ছ। এই ছবিটা অলরেডি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই এটাকে সাকিবিয়ানরাই মূলত খুঁজে বার করে ফেলেছে যে নায়িকা কিন্তু আছে, ওই গাড়ির মধ্যে বসে আছে। তো এটা একটা ভালো লাগার দিক। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বন্ধুরা তোমরা লক্ষ্য করতে পেরেছো ফজলুর রহমান বাবুকেও দেখতে পাওয়া গেছে। দেখো এখানে ফটোটা দিচ্ছি। সাকিব ভাইয়া যে সিনটা আছে, যে গাঁদা ফুলের মালাটা গলায় যেগুলো পরানো আছে, সেগুলো প্রচণ্ড আনন্দের একটা মুহূর্ত এবং সেই মালা নিজেই টেনে টেনে ছিঁড়ছেন, প্রচণ্ড জয়ফুল একটা মোমেন্ট। সেখানে কিন্তু দেখো ফজলুর রহমান বাবুকে তার পিছনে দাঁড়িয়েও চেয়ার আপ করতে দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটা ক্যারেক্টার ভিলেনিশ ক্যারেক্টার আমার মনে হচ্ছে। ঠিক আছে, এরপরে যাদের কথা বলবো, বিশ্বজিৎ দা, আমাদের এপার বাংলার বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ দা রিসেন্টলি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে 2-3টে ছবি ছেড়েছেন, এখানে দিয়ে দিচ্ছি সেই ছবি, তোমরা দেখতে পাচ্ছ। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা মিমি চক্রবর্তীর সঙ্গে বিশ্বজিৎ দাকে দাঁড়িয়ে থাকতে, এবং বিশ্বজিৎ দাকেও কিন্তু টিজারে দেখতে পাওয়া গেছে। কোন জায়গাটায় জানো? যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকজন মানুষ যাদের হাতে গান আছে, দুজনের হাতে গান নেই। আর সাকিব ভাইয়া একটা মঞ্চ টাইপস একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছেন, তিনি যে প্রতিপত্তশীল তিনি সেটা বোঝাবার চেষ্টা করছেন। এরকম একটা সিন আছে একদম গ্রিন কালারের শেডে তৈরি করা, দেখতে পাচ্ছ তোমরা এখানে। এখানে দেখো বিশ্বজিৎ দাকেও দেখতে পাওয়া যাচ্ছে, বিশ্বজিৎ দা সহ এখানে আরও বেশ কয়েকজনাকে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ব্রুসলি ভাইজানকেও দেখতে পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশ এবং এপার বাংলা, দুই বাংলা মিলিয়ে একটা দারুণ সমন্বয় ঘটছে তুফান সিনেমায়, আমরা এটা বলতে পারি। এবং গতকাল রাত্রিবেলা থেকে একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হচ্ছে, সেটাও এখানে দিচ্ছি। দেখো ইয়েলো কোট পরা যে মানুষটিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, অনেকেই বলছেন ইনি যিশু সেনগুপ্ত। আমি কিন্তু জানি না ইনি যিশু সেনগুপ্ত কিনা, তবে সাইড ফেসটা দেখলে অনেকটাই যিশুদার মতো দেখতে লাগছে, আবার নাও হতে পারেন। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, এই যে নানান পোর্টালে এত খবর বেরোচ্ছে, কোথাও কিন্তু রিসেন্ট টাইমে আমরা যিশু সেনগুপ্তর নামটা দেখতে পাচ্ছি না। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি যিশু সেনগুপ্ত কি নেই না আছেন। আমি সবাইকেই বলছি দেখা যাক। তো এখনও আমি সেটাই বলবো, দেখা যাক। যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে যিশুদা আছেন এই প্রজেক্টে কিন্তু পুরোটাই সিক্রেট রাখা হয়েছে, তাহলে তো সেটা একটা মারাত্মক লেভেলের ব্যাপার হবে। বাট যিশুদা যদি নাও থাকেন এই প্রজেক্টে, আমার মনে হয় না যে তাতে করে কোনো অসুবিধাজনক কিছু হবে। কেননা প্রথমত মেগাস্টার শাকিব খানের অনবদ্য অভিনয় আমরা দেখব, একটা অসাধারণ মেকিং আমরা দেখব, তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট চরিত্রে একটা ক্যামিও পোর্শনে চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পাবো। গতকাল তোমরা যারা তানভীর তারেকজির ইন্টারভিউটা দেখেছো, সেখানে চঞ্চল চৌধুরী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন এবং খুব স্বল্প জায়গায় তাকে দেখতে পাওয়া যাবে, খুবই অল্প জায়গায়। গোটা ছবিটা জুড়ে মেগাস্টার শাকিব খান থাকবেন, এটাও চঞ্চল চৌধুরী বলেছেন যে গোটা ছবিতে শাকিব আছেন, আমি একটা ছোট্ট জায়গায় আছি। তাহলে যে ছবি গোটা ছবি জুড়ে মেগাস্টার শাকিব খান থাকেন, তাহলে আর কি চাই বলো? আর তো আমার মনে হয় না কিছু চাই। তাহলে আমরা নায়িকা মিমি চক্রবর্তীকেও দেখতে পেয়েছি, একজনকেই দেখতে পাইনি, তিনি হচ্ছেন নাবিলাজি।
নাবিলাজিকে একদম লুকিয়ে রাখা হয়েছে, টিজারে তাকে দেখতে পাওয়া যায়নি। এখন দেখা যাক ট্রেলারে তাকে দেখতে পাওয়া যায় কিনা। শেষ করলাম ভিডিওটা। আসলে আমরা টিজার নিয়ে অনেকেই আলোচনা করছি, বাট এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি। তাই ভাবলাম সেপারেটলি এটা নিয়ে একটা ভিডিও করা হোক। সকলেই খুব কষ্ট করে কাজ করছেন, আর রাইহান রাফি তাঁদেরই সিলেক্ট করেছেন যারা প্রচণ্ড ভালো অভিনেতা। শেষ করলাম ভিডিওটা, টাটা।